This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 ভোটে বিজেপিকে দাঁতন বিধানসভা আসন দিলেই জগন্নাথ এক্সপ্রেস পাবেন দাঁতনের মানুষ। প্রতিশ্রুতি দিলেন সুকান্ত মজুমদার। গতকাল দাঁতনে দলীয় সভায় বিজেপি সাংসদ বলেন, বিজেপি জিতলে দাঁতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেস দাঁড়াবে। উড়িষ্যাতে কার সরকার আছে? উড়িষ্যাতে কার সরকার আছে? তাহলে দাঁতন থেকে উড়িষ্যাতে চিকিৎসা করতে যাওয়ার আগে সিদ্ধান্ত নিন, উড়িষ্যায় কষ্ট করে চিকিৎসা করতে যাব না, উড়িষ্যাতে বিজেপি সরকার আছে, সেই সরকারকে বাংলায় প্রতিষ্ঠা করব। তাহলে চিকিৎসার জন্য আর উড়িষ্যা যেতে হবে না, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আপনার হসপিটালের চিন্তা ভারতীয় জনতা পার্টি করবে। আর আমাদের তো দাবি আছে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজটা, তাই তো? কি দাবি আছে আপনাদের মানুষের? ঠিক শুনেছি তো আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা দাঁতনের বিধায়ক দিন, আমি আপনাদেরকে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ করে দেওয়ার দায়িত্ব আমি নেব। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দাঁতনের শাসক দলের বিধায়ক বিক্রম প্রধান। বিক্রম বাবু, সুকান্ত মজুমদার এই জগন্নাথ এক্সপ্রেস দিয়ে তো আপনার আসনকে চ্যালেঞ্জ করছেন, মানে যদি বিজেপি ওই আসন পায় তাহলে সেখানে ট্রেন দাঁড়াবে। আচ্ছা, নমস্কার সবাইকে। আমি বলি, সুকান্ত বাবু একজন হচ্ছেন অধ্যাপক মানুষ, পণ্ডিত মানুষ। তার দক্ষিণবঙ্গে দাঁতন উড়িষ্যা প্রান্ত এলাকা, এই এলাকা ভৌগোলিক সীমারেখার সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, এক নম্বর। 2 নম্বর হচ্ছে দাঁতন বিধানসভাতে তাকে জিতিয়ে দিলে তার দলকে তিনি জগন্নাথ এক্সপ্রেসকে দাঁড় করে দেবেন। তো এই দাঁতন বিধানসভা আন্ডারে কোনো রেল স্টেশন নেই বিধানসভার অন্তর। তাহলে এনাকে দুটো বিধানসভার কথা বলতে হতো। কেশিয়ারি এবং দাঁতনকে আমাকে জিতলে, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। কেশিয়ারি এবং দাঁতনকে জিতলে আমি এটা তিনি ভৌগোলিক সীমারেখাটা জানেন না। আর যে কথাটা তিনি বলেছেন যে বিধায়ক টাকা গুনতে ব্যস্ত, আমি সুকান্ত বলছি, জীবন প্রায় 48 বছর চললো নেত্রীর সঙ্গে যুব কংগ্রেস, তারপরে আমরা প্রায় 42-45 বছর হতে চললো তৃণমূল কংগ্রেস, 2 বছর এমএলএ। বলছেন যে সুকান্ত মজুমদারের এই প্রতিশ্রুতি আপনার জায়গায় কোনো রকম প্রভাবই ফেলবে না। অনেক ধন্যবাদ। সুকান্ত মজুমদার তো শুধুমাত্র রাজ্যের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে না বা দাঁতনের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে না, 26-এর ভোটে বিজেপির নতুন স্লোগানও কোথাও বলে দিয়েছেন যে বাঁচতে চাই বিজেপি তাই। প্রধানমন্ত্রী পরে এবার সুকান্ত মজুমদারের নতুন স্লোগান। গতকাল দাঁতনের সভায় বিজেপি সাংসদের কথা, এবার আর আসন সংখ্যা বেঁধে দেওয়া নয়, তার বদলে নতুন স্লোগান বঙ্গ বিজেপি। আমরা বলেছিলাম গতবার, এইবার 200 পার আমরা করতে পারিনি, বিহার যে এইবার 200 পার। তাই এবার আমরা স্লোগান দিয়েছি, এবার আমরা 200-100 সংখ্যা বলতে যাচ্ছি না, 300-294 যাচ্ছি না। আমরা এবার কি বলছি? মাননীয় প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়েছেন, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই বিজেপি তাই। সুকান্ত মজুমদারের নতুন স্লোগান তো শুনলেন, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি দিয়েছিলেন স্লোগান শুনুন। টিএমসি যাবে, তবে আসল পরিবর্তন আসবে। बंगाल को चाहिए सच्चा परिवर्तन, আসল परिवर्तन, परिवर्तन जो नारे में नहीं काम में दिखे, परिवर्तन जहां अपराधी और भ्रष्टाचारी सरकार में नहीं जेल में होंगे। और ये सच्चा परिवर्तन सिर्फ और सिर्फ भाजपा ही ला सकती है।
और इसलिए बंगाल के घर घर में हमें एक बात पहुंचानी है। बंगाल के हर कोने से एक ही आवाज आनी चाहिए, बाजते चाय বিজেপি তাই। প্রধানমন্ত্রী তৈরি করে দেওয়া নতুন স্লোগান, তারপর শোনা গেল সুকান্ত মজুমদারের গলা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। তন্ময় দা, কি বলবেন? না, যা যা প্রধানমন্ত্রী বলছেন তাই তাই সুকান্ত বাবুরা বলবেন, সেটা স্বাভাবিক। আমি স্লোগানের মর্মার্থটা নিয়ে বলছি, বাঁচতে চাই বিজেপি তাই। হ্যাঁ, আমি সেটাতেই আসছি। তার মর্মার্থের উল্টো দিকে বাংলার এবারে নতুন স্লোগান হচ্ছে, যারা বাংলাকে মানে না, বাংলা তাদেরকে মানে না। এই যে কথাগুলো বলছেন, এনারা তো বাংলা বিদ্বেষী, বাঙালিদের উপর অত্যাচার করছেন। প্রত্যেকদিন আমরা খবর পাচ্ছি, হয় বিএলও মারা যাচ্ছেন, নয় কোনো লোক এসআইআর এর আতঙ্কে মারা যাচ্ছেন। একদিক থেকে, অন্যদিক থেকে বাঙালিদের মনীষীদের অপমান করা হচ্ছে। তাদের সেখানে বাংলা সম্পর্কে এদের কোনো আইডিয়াও নেই, বাংলা নিয়ে মাথা ব্যথাও নেই, শুধুমাত্র রাজনীতি নিয়ে মাথা ব্যথা আছে। সেই জন্য বাংলা এদের ত্যাগ করবে। আপনি নিশ্চিন্ত থাকুন, ওনাদেরকে স্লোগান দিতে দিন। আমাদের স্লোগান তৈরি হয়ে গেছে, যেটা 26 তারিখে 2026 আপনারা সেই প্রমাণ পেয়ে যাবেন। বেশ, ধন্যবাদ। তবে শুধুমাত্র নতুন স্লোগান বেঁধে দিলে তো চলবে না। বাংলা বিজেপির সংগঠন কতটা শক্ত এবং সেই সংগঠন শক্ত করার জন্য ঠিক কি করছে? 26 নির্বাচনে বঙ্গে দলীয় কাজের সঙ্গে যুক্ত থাকবেন ভিন রাজ্যের 1000 বিজেপি নেতা, যাদের সিংহভাগ আগামী ডিসেম্বর মাস থেকে রাজ্যে আসতে শুরু করবেন। ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করে দিয়েছেন। দলীয় স্তরে একাধিক বৈঠক করেছেন ভিন রাজ্যের বিজেপি নেতারা। মেদিনীপুর জোনের দায়িত্বে থাকছেন উত্তরপ্রদেশের নেতা জেপিএস রাঠোর, কলকাতা জোনে থাকছেন হিমাচলের নেতা এম সিদ্ধার্থন এবং কর্ণাটকের সিটি রবি। উত্তর 24 পরগনার দায়িত্বে থাকবেন আন্ধ্রের এন মধুকর এবং উত্তরপ্রদেশের সুরেশ রানা। এছাড়াও কৈলাশ চৌধুরী, অনন্ত মিশ্রা, অরুণ বেনাদি, পবন সাই, পবন রানার মতো নেতারা বাংলার দায়িত্বে থাকছেন। তবে প্রয়োজনে জোন বা নেতৃত্বে রদবদল করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। 1000 নেতার মধ্যে শক্তি কেন্দ্র, মণ্ডল, জেলা, বিভাগ, জোন পর্যায়ে দায়িত্ব থাকবেন। নজরদারি কাজে থাকছেন সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব, সাহায্য করবেন বিপ্লব দেব। বঙ্গ বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সহকারী পর্যবেক্ষক আশা লাকড়া, এবং এরা প্রত্যেকে বিহার ভোটে ব্যস্ত ছিলেন, কিন্তু তারা এবার এ রাজ্যে নজর দেবেন।